1832 সালের কলকাতার এই দুর্দান্ত ম্যাপটা চোখে পড়ল। এই হলো গিয়ে পার্ক স্ট্রিট, আর তার ঠিক বাঁ দিকে কিড স্ট্রিট। কিন্তু এই কিড স্ট্রিট নামটা এলো কোত্থেকে? 1786-87 নাগাদ শিবপুরের বোটানিক্যাল গার্ডেনটা প্রতিষ্ঠা করেন ব্রিটিশ কর্নেল রবার্ট কিড। এই কিড পরিবারেরই আরেক বিখ্যাত সদস্য ছিলেন জেমস কিড। জেমস কিড নামটার সাথে জড়িয়ে আছে পুরনো কলকাতার জাহাজ, বা বলা ভালো পুরনো কলকাতার ইউরোপীয় ধাঁচের জাহাজ নির্মাণের ইতিহাস। এই যে জাহাজটা দেখছেন কিংবা এগুলোকে বলা হতো ইস্ট ইন্ডিয়া ম্যান। মূলত এশিয়া বা তথাকথিত ইস্ট ইন্ডিজে ব্যবসা করতে আসতো। এই প্রসঙ্গে খোঁজ পেলাম কিড সাহেবের, জেমস কিড। তার জন্ম ভারতেই, তারপর ইউরোপে গিয়ে জাহাজ নির্মাণের স্কিল অর্জন করে তিনি ফিরে এলেন ভারতে 1800 সালে। মিস্টার ওয়াডেলের কাছে শুরু করলেন জাহাজ বানানোর ইন্টার্নশিপ। এই ওয়াডেল সাহেব অবসর নিলেন 1807 সালে। কিড পরিবারের লোকজন তারপর খিদিরপুরের জাহাজ তৈরির কারখানাটির মালিকানা নিল। তৈরি হলো কিড অ্যান্ড কোম্পানির ডকইয়ার্ড। তার অনেক আগেই অবশ্য কর্নেল ওয়াটসনের সৌজন্যে এসব অঞ্চলে জাহাজ নির্মাণের একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেছে। পুরোদমে জাহাজ নির্মাণে নেমে পড়লেন জেমস কিড। পরের কয়েক দশকে বানালেন 25টা জাহাজ, যেমন এটা মেটল্যান্ড, ক্যাসল হান্টলি, জেনারেল কিড, হেস্টিংস যুদ্ধ জাহাজ। ক্যান্টনের এক ইংরেজ বণিকের থেকে কলকাতায় আমদানি করা হলো 16 হর্স পাওয়ারের 2টো ইঞ্জিন। বসানো হলো জেমস কিডের কোম্পানির ঐতিহাসিক জলযানে একটা স্টিমার ডায়না। হুগলি নদীর প্রথম স্টিমার ডায়নাই নাকি ব্রিটেনের প্রথম বাষ্পীয় রণতরী। 1823 এর পরের বছরই শুরু হয় প্রথম ইংরেজ বার্মা যুদ্ধ। তাতেই ইংরেজদের বেশ কাজে আসে ডায়না। ডায়না তৈরি হয়েছিল খিদিরপুরেই, অবশ্য ওই ইঞ্জিন দুটো ছাড়া।